রিসেন্ট যে লেভেলটাকে মার্কেট ব্রেকআউট করে, জিয়া ভাই এই প্রশ্নটা করছে। যদি ভিডিওটা ক্লাসগুলো ভালো মতো দেখে তাহলে কি লেভেল নিয়ে প্রশ্ন থাকার কথা ছিল না, তারপর আমি অ্যান্সারটা দিচ্ছি। রিসেন্ট ইমিডিয়েট মার্কেট যে লেভেলটাকে ব্রেকআউট করে সে লেভেলটা তখন হয়ে যায় কি লেভেল। এটা ক্যান্ডেলের হোক, কোনো রাউন্ড নাম্বার লেভেল হোক, বা কোনো কালার সেন্স লেভেল হোক, সেটা যেই লেভেলই হোক না কেন, সাপোজ ধরেন এটা বায়ার্স লেভেল, এটা এটা হচ্ছে আমাদের এখান থেকে বায়ার্স এন্ট্রি হয়েছে, এন্ট্রি হওয়ার পরে তারপরে হচ্ছে আমাদের এখান থেকে সেলার্স এন্ট্রি হচ্ছে, সেলার্স এন্ট্রি হলো, তাহলে ইমিডিয়েট এই লেভেলটাকে ব্রেকআউট করলো, তাই না? এখন এটা আমাদের জন্য কি লেভেল, এটা আমাদের জন্য কি লেভেল। আবার ধরেন এটা হচ্ছে আমাদের সেলার্স ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের সেলার্স ক্যান্ডেল, প্রিভিয়াস ক্যান্ডেলটাও আমাদের সেলার্স ক্যান্ডেল, ঠিক আছে, প্রিভিয়াস ক্যান্ডেলটাও আমাদের সেলার্স ক্যান্ডেল। তাহলে এই ক্ষেত্রে যদি আমাদের একটা বায়ার্স ক্যান্ডেল হয়, যে বায়ার্স ক্যান্ডেলটা আমাদের এই রেড ক্যান্ডেলকে ব্রেকআউট করছে, রেড ক্যান্ডেলের 50% লেভেল অথবা ওপেনিং প্রাইস, ঠিক আছে, অথবা রিজেকশন লেভেল সহ ব্রেকআউট করলো, তাহলে এই রিজেকশন লেভেল এবং এই বডি লেভেল এই দুইটা হবে আমাদের জন্য এখন কি লেভেল। ক্লিয়ার সবাই? কি লেভেল? আচ্ছা, এখন আমাদের আজকের ক্লাস ছিল মর্নিং স্টার এবং ইভিনিং স্টার। এখানে দেখানো হয়েছে মর্নিং স্টার, এটা মর্নিং স্টার, কোনটা মর্নিং স্টার? এটা মর্নিং স্টার হয় কি করে? কার পিকচার এটা? পিকচারের উপর নাম লিখে দেওয়ার কথা, পিকচারের উপর নাম লিখে দেয় নাই, ইব্রাহিম খান। এটা হচ্ছে ইভিনিং স্টার। কোনটা ইভিনিং স্টার ভাই? আমি মিট করে দিছি। আচ্ছা, তো এটা ইভিনিং স্টার। মিজানুর রহমান, আপনি দুইটা থেকে জয়েন করছেন, আপনাকে একটা মিট করে আরেকটা দিয়ে কথা বলতে হবে। আপনি পিসি মিট করে রাখেন, মোবাইল দিয়ে কথা বলেন, ঠিক আছে? মিজানুর রহমান, হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি। আপনি পিসি মিট করে মোবাইল দিয়ে কথা বলেন। আপনি দুইটা একসাথে কথা বললে আপনার কথার প্রতিধ্বনি হবে, ঠিক আছে? আমি আপনাকে মিট করে দিচ্ছি, আপনার ওখান দিয়েছি, ওখান থেকে প্রচুর শব্দ আসতেছিল তাই। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের মর্নিং স্টার, এটা লিখছি ইভিনিং স্টার না, এটা হচ্ছে আমাদের মর্নিং স্টার। এটা আমাদের ইভিনিং স্টার হয় কি করে? আপনি উল্টো লিখছেন। আচ্ছা, এটা আমাদের কি? এটা আমাদের মর্নিং স্টার, এটা আমাদের, এখানে কতগুলো মর্নিং স্টার আছে, এখানে মর্নিং স্টার আছে, এটা আমাদের মর্নিং স্টার, ঠিক আছে, এটা আমাদের মর্নিং স্টার। তো এটা আমাদের মর্নিং স্টার, চারটা ক্যান্ডেল মিলে কিভাবে সেটা আমি বলে দিব। এটা আমাদের ইভিনিং স্টার, ঠিক আছে। অ্যাকচুয়ালি আপনাদেরকে আগেও বলছি, প্রত্যেকটা প্যাটার্ন, অনেকেই বলে প্যাটার্ন কাজ করে না। আচ্ছা, প্যাটার্ন কাজ করে না, কোথায় কাজ করে না? ফরেক্সে, বাইনারিতে? কোথায়? বাইনারিতে কাজ করে না, ফরেক্সে কাজ করে না? করে, কিন্তু প্যাটার্নের কিছু নিয়ম আছে, শুধু প্যাটার্ন হইলেই ট্রেড করা যাবে বিষয়টা এরকম না, সেটা ফরেক্সের ক্ষেত্রে হোক বা বাইনারির ক্ষেত্রে হোক, ঠিক আছে। ফরেক্সের ক্ষেত্রে প্যাটার্ন দিয়ে ট্রেড করার রুলস একরকম, ফরেক্সের ক্ষেত্রে প্যাটার্ন দিয়ে ট্রেড করার রুলস একরকম, বাইনারির ক্ষেত্রে আর একরকম, বাইনারির ক্ষেত্রে আমাদের আর একরকম। আচ্ছা, আমরা বাইনারিতে একটা ক্যান্ডেলে যদি রেজাল্ট নেই, একটা ক্যান্ডেলে যদি রেজাল্ট নেই, তাহলে আমাদের, আচ্ছা আপনাদেরকে আরেকটা সিস্টেম বলি, আপনাদেরকে আরেকটা কথা বলি, এই কথাটা না বলে পারতেছি না, কারণ অনেকেই অনেক জায়গাতে বলে যে প্যাটার্ন কাজ করে না। প্যাটার্ন কিভাবে কাজ করে অ্যাকচুয়ালি? প্যাটার্ন কি পরের ক্যান্ডেলই মুভ করায়? না, এরকম না কখনো। যদি ইম্পালস ওয়েভ এবং কারেক্টিভ ওয়েভের ক্ষেত্রে হয়, ইম্পালস ওয়েভ এন্ড কারেক্টিভ ওয়েভের ক্ষেত্রে হয়, এটার ক্ষেত্রে আমাদের পরের ক্যান্ডেল কাজ করে যদি কনসলিডেশন এরিয়া না থাকে। আপনাদেরকে আগে বলছি,
জিয়াউর রহমান, আপনার ওখান থেকে অনেক সাউন্ড আসছে, আওয়াজ করছে। বাতাসের মেবি বাতাসের ও সাউন্ড। ভাই ছাদে তো রুমের নেট পায় না। হিট করেন আপনার প্রয়োজনে। আচ্ছা, আর আপনাকে একটা কথা বলি জিয়াউর রহমান, আপনি ক্লাস শেষ করে আমাকে ভাই কল দিবেন। তো আমাদের কনসলিডেশন এরিয়া ছাড়া ম্যাক্সিমাম প্যাটার্ন গুলো কাজ করে, সেটা আমি আপনাদেরকে প্রিভিয়াস ক্লাসে বলছি, তাই না? বলছি না? এবং মার্কেটে আমি সেটা হ্যাঁ। আপনাদেরকে দেখাইছিও, যে যখনই মার্কেট কনসলিডেশন এরিয়া না থাকবে তখনই ম্যাক্সিমাম প্যাটার্ন গুলো কাজ করবে, যদি মার্কেট স্টেবল মার্কেট হয়। স্টেবল মার্কেট কোনটাকে বলে? এটা কি স্টেবল মার্কেট এখন যে মার্কেটের সিচুয়েশন? কখনোই না। স্টেবল মার্কেটে কখনো এরকম ক্যান্ডেল আসবে না, এরকম ক্যান্ডেল বারবার আসবে না, এত লং রিজেকশন, বডি ছোট, এরকম ক্যান্ডেল স্টেবল মার্কেটে আসবে না। স্টেবল মার্কেটে ক্যান্ডেল হবে একটু স্বাভাবিক ক্যান্ডেল, ঠিক আছে, যে ক্যান্ডেল গুলোতে রিজেকশন থাকবে কম, এই যে এই ধরনের ক্যান্ডেল গুলো হবে স্টেবল মার্কেট। যেগুলোতে রিজেকশন থাকবে কম, বডি থাকবে বেশি, সেগুলো কি স্টেবল মার্কেট বলে, ঠিক আছে? তো ম্যাক্সিমাম টাইম আমরা ট্রেড করব স্টেবল মার্কেট, এবং কনসলিডেশন এরিয়া থেকে বের হওয়ার পর যদি আমাদের প্যাটার্ন হয় মার্কেটের ট্রেন্ডের সাথে, সেগুলো ম্যাক্সিমাম টাইম কাজ করবে। আর ফরেক্স এর রুলস বাইনারিতে প্রয়োগ করলে হবে না, বাইনারিটা ফরেক্সে প্রয়োগ করলে হবে না, শুধুমাত্র কিছু সিস্টেম একই রকম হবে, কিছু সিস্টেম, যেমন ট্রেন্ড পরিবর্তনের যে সিস্টেমটা, সেটা ফরেক্স এর ক্ষেত্রেও যেটা, বাইনারির ক্ষেত্রেও সেটা, সাপ্লাই এবং ডিমান্ড জোন ফরেক্স এর ক্ষেত্রে যেটা, বাইনারির ক্ষেত্রেও সেটা, প্যাটার্ন ফরেক্স এর ক্ষেত্রে যেটা, বাইনারির ক্ষেত্রেও সেটা, কিন্তু ট্রেড করার সিস্টেমটা শুধু আলাদা প্যাটার্ন দিয়ে, ঠিক আছে? তো যাই হোক, কনসলিডেশন এরিয়া অ্যাভয়েড করলে আমরা ম্যাক্সিমাম প্যাটার্ন গুলোতেই উইন পাবো। কনসলিডেশন এরিয়া যদি আমরা অ্যাভয়েড করে চলি, ম্যাক্সিমাম প্যাটার্ন গুলোতেই আমরা উইন পাবো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কি লেভেল, পরবর্তী ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের রিজেকশন ফ্রম কি লেভেল। আচ্ছা মাসুদ, ওকে। আচ্ছা, পরবর্তী ক্যান্ডেল গ্রিন, ওকে, পরবর্তী ক্যান্ডেল গ্রিন, কিন্তু এখানে একটা কথা ভাবতে হবে মাসুদ, সেটা হচ্ছে এটা কিন্তু সেলার্স এরিয়া, এটা কিন্তু সেলার্স এরিয়া, ঠিক আছে? এই কথাটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। যদিও প্রেজেন্ট মার্কেট বলতেছে আমাদের মার্কেট আপ যাবে, আর যে কথাটা বলতে চাইছিলাম সে কথাটা বলা হয়নি, আপনারা আবার জিজ্ঞেস করলেন না, সেটা হচ্ছে যে আমাদের মার্কেট যখন আপ ট্রেন্ড, সাপোজ ধরেন মার্কেট এখানে কোন ট্রেন্ড, আপনি ক্লিয়ার ইনফরমেশন পেয়ে গেছেন মার্কেট, এখানে মার্কেট কোন ট্রেন্ড, আপ ট্রেন্ড, এখানে মার্কেট আপ ট্রেন্ড। আপনি ধরেন ক্লিয়ার ইনফরমেশন পেয়ে গেছেন যে মার্কেট আপ ট্রেন্ড স্টার্ট, মেজর ট্রেন্ডের পক্ষে বা মাস্ট বি মাইনর ট্রেন্ড। যেমন ধরেন এখানে সেলার্স এরিয়াকে ব্রেকআউট করলো, এটা রিট্রেসমেন্ট হলো, হওয়ার পরে আমাদের বুলিশ প্যাটার্ন, তাই না? কথা বলেন, বুলিশ প্যাটার্ন, হ্যাঁ। বুলিশ প্যাটার্নের পরে আপনি 5 মিনিটের ট্রেড নেন, 5টা ক্যান্ডেলের রেজাল্ট উইন, রাইট? রাইট। আচ্ছা, আবার আমাদের বুলিশ প্যাটার্ন মর্নিং স্টার, আবার আপনি 5 মিনিটের ট্রেড নেন, আবার এই 5টা ক্যান্ডেলের রেজাল্ট, আবার আপনি উইন, তাই না? কথা বলেন। আচ্ছা, আবার এখানে অ্যাঙ্গেলফিং, এখান থেকে আপনি 5 মিনিটের ট্রেড নেন, ঠিক আছে? এখানে আমাদের অ্যাঙ্গেলফিং না, এটা অ্যাঙ্গেলফিং, এখান থেকে আপনি 5 মিনিট, এখান থেকে আপনি 5 মিনিটের ট্রেড নেন, কিন্তু প্রপার না, প্রপার না, এটা প্রপার, এটা প্রপার অ্যাঙ্গেলফিং, ঠিক আছে? ঠিক আছে, জুম করলে প্রপারই দেখা যাবে। আচ্ছা, এটা প্রপার অ্যাঙ্গেলফিং, আউটসাইড বারের মতো, এটাই তো বলবেন আপনি। যেটা সন্দেহ হবে এটা আউটসাইড বার নাকি অ্যাঙ্গেলফিং, ওটা অ্যাঙ্গেলফিং ধরে না নেবেন। ওই যে রিজেকশনটা ব্রেক করতে পারে নাই, নাকি রিজেকশনটা নিচে, তাই নিচ থেকে স্টার্ট করছে, তাই তো? হ্যাঁ, তারপরে অ্যাঙ্গেল, রিজেকশনটা ব্রেক করতে পারে না। আচ্ছা, বুলিশ প্যাটার্ন, এতে কি কোনো সন্দেহ আছে? হ্যাঁ, না এটা নিয়ে সন্দেহ নেই। আচ্ছা, তাহলে বুলিশ প্যাটার্নের পরে আপনি এখান থেকে 5 মিনিটের ট্রেড করেন, 1 2 3 4 5 ক্যান্ডেলের রেজাল্ট, উইন না লস? কথা বলেন। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, উইন। উইন।
আচ্ছা, আবার এটা আউটসাইড বার বা অ্যাঙ্গেলফিং, রাইট? অ্যাঙ্গেলফিং বা আউটসাইড বার, যেটাই বলেন আপনি। তারপর আপনি এখান থেকে 5 মিনিট নেন, আপনি 5 মিনিটের এন্ট্রি নেন। উইন না লস? উইন এটা। উইন। আচ্ছা, আবার আপনি এখানে মর্নিং স্টার, রাইট? আবার আপনি এখানে এন্ট্রি নেন 5 মিনিটের। উইন না লস? লস। উইন। উইন হবে। উইন হলে লস হলে না? কেন লস হবে? এই কেন? ক্লোজ না হবে না, এই ক্যান্ডেলে, এন্ট্রি হবে হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ এই ক্যান্ডেলে, এন্ট্রি হবে এই ক্যান্ডেলে, ক্লোজ হবে। উইন না লস? এটা উইন। উইন। আচ্ছা, এখন আমাদের এখানে বুলিশ প্যাটার্ন, এটা সিঙ্গেল প্যাটার্ন, সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দিয়ে আমরা ট্রেড করব না, আমাদের ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমরা ইউজ করব, বা মাল্টিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমরা ইউজ করব। সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শুধুমাত্র আমরা হ্যামারটা ইউজ করব। কোনটা? হ্যামার, যে পর্যন্ত আমরা এখনো যাইনি। ঠিক আছে, হ্যামার পর্যন্ত আমরা এখনো যাইনি। আচ্ছা, এখন তাহলে আমাদের এখানেও মর্নিং স্টার, এখানেও উইন 5 মিনিটের জন্য। তাহলে এখানে যতগুলো ট্রেড দেখতেছি আমরা, প্রত্যেকটা ট্রেডই উইন, তাই না? কয়টা ট্রেড পাইলাম আমরা? 5 মিনিটের উইন। অ্যাকচুয়ালি আমরা এখানে কয়টা ট্রেড পাইলাম? 1 2 3 4 চারটা ভাই না? এখানে একটা, তাই না? 6টা। আচ্ছা, এখানে একটা, এখানে একটা, তাই না? এখানে একটা, এখানে একটা, 4টা, এখানে একটা, 5টা। তো আমরা যদি এখানে হিসেব করি তাহলে আরো বেশি ট্রেড আছে, আরো বেশি ট্রেড আছে। ঠিক আছে, কিন্তু একটা ট্রেড রানিং অবস্থায় আর একটা ট্রেড না করাটাই বেটার। সবসময় মাথায় রাখবেন, একটা ট্রেড রানিং থাকা অবস্থায় আর একটা ট্রেড না করাটাই বেটার। তাহলে মার্কেট যখন আপ ট্রেড, তখন আমরা বুলিশ প্যাটার্ন দিয়ে আপের সাথে ট্রেড করব। 5 মিনিটের ট্রেড পসিবল না? বলেন পসিবল? হ্যাঁ পসিবল। আবার অ্যাঙ্গেলফিং, রিট্রেসমেন্ট, কি লেভেলে রাইট ক্লোজ, রাইট না রং? আচ্ছা, আমরা এখানে 1 মিনিটের ট্রেডও করতে পারি। আবার অ্যাঙ্গেলফিং এর পরে আমরা যদি 5 মিনিটের ট্রেড করি, তারপর আমরা উইন, তাই না? তারপর আমরা আচ্ছা, তখনই মার্কেট আপ ট্রেন্ড থাকবে। বুলিশ প্যাটার্ন হওয়ার পর মার্কেট ক্লিয়ার আপ ট্রেন্ড থাকতে হবে। ক্লিয়ার আপ ট্রেন্ড যদি হয় তবে আমরা ট্রেড করব, ক্লিয়ার ডাউন ট্রেন্ড যদি হয় তবে আমরা ডাউনে ট্রেড করব। ঠিক আছে, আমাদের মেজর ট্রেন্ডের পক্ষে মাইনর ট্রেন্ড করতে হবে। আপনি দেখেন এখানে মেজর ট্রেন্ড আমাদের, এখানে আমাদের মেজর ট্রেন্ড কি বলতেছে? আপ ট্রেন্ড। এখান থেকে মার্কেট আমাদের আপে মুভ করতেছে, তাহলে এখানে মেজর ট্রেন্ড হচ্ছে আমাদের আপ ট্রেন্ড। এখন মাইনর ট্রেন্ড যখন আমাদের আপ স্টার্ট হবে, আমরা মাইনর আপ ট্রেন্ড স্টার্ট ওয়েট করব। আচ্ছা, এখানে আমাদের মাইনর আপ ট্রেন্ড স্টার্ট, যেহেতু এখান থেকে মার্কেট আপ গিয়ে নতুন করে লয়াল লো ক্রিয়েট করতে পারে নাই, রাইট না রং? রাইট। আচ্ছা, যখন আমাদের এই সেলার্স এরিয়াকে ব্রেকআউট করলো, ক্লিয়ার ইনফরমেশন মার্কেট আমাদের আপ ট্রেন্ড। আচ্ছা, তাহলে এখানে আমাদের বুলিশ প্যাটার্ন, আমরা এখান থেকে 5 মিনিটের ট্রেড নেই। এখানে আমাদের বুলিশ প্যাটার্ন, আমরা 5 মিনিটের ট্রেড নেই। এখানে আমাদের বুলিশ প্যাটার্ন, আমরা 5 মিনিটের ট্রেড নেই। ঠিক আছে, আচ্ছা, এটা আমাদের লস, তাই না? সব সময় মাথায় রাখবেন, 3 ইম্পালস ওয়েভের পরে, 3 ইম্পালস ওয়েভের পরে ট্রেড না করাটাই বেটার। 3 ইম্পালস ওয়েভ, 3টা ইম্পালস ওয়েভের পরে ট্রেড আর আপের দিকে না করাটাই বেটার। তারপরে মাইনর ডাউন ট্রেন্ড ক্রিয়েট করার একটা সম্ভাবনা থেকে যায়। ঠিক আছে, তাহলে এখানে যখন সেলার্স এরিয়াকে ব্রেকআউট করলো, এটা ফার্স্ট ইম্পালস ওয়েভ, এটা সেকেন্ড ইম্পালস ওয়েভ, এটা থার্ড ইম্পালস ওয়েভ, রাইট? আর আপনি ট্রেড করবেন না আপের জন্য যদি আপনি স্ট্রং কনফার্মেশন না পান। এটা আমাদের রুলস অনুযায়ী ফেক ব্রেকআউট ছিল এই ক্যান্ডেলটা, ঠিক না? রুলস অনুযায়ী ফেক ব্রেকআউট ছিল। ফেক ব্রেকআউটের কথা আমি গত ক্লাসে, যদিও টপিক ছিল না, তারপরে বলে দিয়েছি। ঠিক আছে, ফেক ব্রেকআউট কোনটাকে বলা হয়? ফেক ব্রেকআউট বলা হয় হায়ার হাই ক্রিয়েট করলো মার্কেট, হায়ার হাই থেকে সরাসরি আমাদের হায়ার লোটাকে ব্রেকআউট করে দিল, তাহলে এটাকে বলা হচ্ছে আমাদের ফেক ব্রেকআউট। তাহলে এখানে যখন মার্কেট আমাদের হায়ার হাই ক্রিয়েট করলো, হায়ার হাই ক্রিয়েট করলো, তাহলে এখান থেকে আমাদের এক চান্সে এসে কি মার্কেট এই হায়ার লোটাকে ব্রেকআউট করে নাই? করছে। তাহলে এটা আমাদের ফেক ব্রেকআউট। ঠিক আছে, আচ্ছা যাই হোক, যেটা বলতে চাইছিলাম সেটা বলছি, যে আমরা প্যাটার্ন দিয়ে 5 মিনিটের ট্রেডও
করতে পারি ট্রেন্ডের পক্ষে, মাস্ট বি আমাদের মেজর ট্রেন্ডের পক্ষে মাইনর ট্রেন্ড স্টার্ট করতে হবে, তবে আমরা 5 মিনিটের ট্রেড প্যাটার্ন দিয়েও করতে পারি। আর 1 মিনিটের ট্রেডিং সিস্টেম আমরা যদি ফলো করি তাহলে আমরা ফলো করব ইম্পালস ওয়েভ, আর হচ্ছে আমাদের ইম্পালস ওয়েভে আমরা ট্রেড করব। আর একটা হচ্ছে আমাদের কি আরেকটা বিষয় কি, ইম্পালস ওয়েভে আমরা ট্রেড করব যদি আমাদের উইদাউট কনসলিডেশন এরিয়া হয়, যদি আমাদের গ্যাপ ঠিক আছে। আর আমরা তাছাড়া ট্রেড করব আমাদের রিট্রেসমেন্ট পাবো, দেন আমরা ট্রেড প্লেস করব, রিট্রেসমেন্ট ছাড়া আমরা ট্রেড করব না। আচ্ছা, তাহলে কি লেভেল, আচ্ছা 50% ব্রেকআউট, ইয়েস 50% লেভেল ব্রেকআউট, তাহলে মার্কেট আপ যেত। যদি 50% ব্রেকআউট করতে না পারতো তাহলে মার্কেট আপ যেত, ইয়েস। এটা হচ্ছে আমাদের মর্নিং স্টার। না, এটা আমাদের মর্নিং স্টার কি করে হয়? মর্নিং স্টারের মিডল ক্যান্ডেলটা সেটা দুর্বল হতে হবে, তাই না? এই ক্যান্ডেল আর এই ক্যান্ডেল তো সেম, এই ক্যান্ডেল আর এই ক্যান্ডেল তো সেম। এটা আমাদের মর্নিং স্টার পারফেক্ট মাসুদ, কারণ এখানে মিডলের ক্যান্ডেলটা আমাদের উইক। মাসুদ, বিষয়টা ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। আচ্ছা, এখানে দেখেন মাসুদ, আপনারাও ফলো করেন, এখানে আমাদের মেজর ট্রেন্ড কোন ট্রেন্ড? এখানে মার্কেটের মেজর কোন ট্রেন্ড? হ্যাঁ আব্দুল আওয়াল, মেজর কোন ট্রেন্ড? মেজর আপ ট্রেন্ড। আপ ট্রেন্ড। এখানে আমাদের যখন সেলার, এটা আমাদের মাইনর ডাউন ট্রেন্ড ছিল, এটা ভাই মাইনর ডাউন ট্রেন্ড ছিল। এখান থেকে আমাদের আপ স্টার্ট, সেটা ক্লিয়ার ইনফরমেশন পাইছি আমরা। এখান থেকে মার্কেট আপ, যখন বুলিশ প্যাটার্ন, তখন আপনি এখান থেকে 5 মিনিটের ট্রেড করেন। যখন বুলিশ প্যাটার্ন আপনি 5 মিনিটের ট্রেড করেন। ক্লিয়ার সবাই? ভাই বুঝতে পারছি। ঠিক আছে, এই ট্রেড গুলো আপনাকে সবচাইতে ভালো উইনিং রেশিও দিবে। এই ট্রেড গুলো শুধু দেখাইলাম, ট্রেড পজিশন গুলো যদি আপনাদেরকে না দেখাই তাহলে আপনারা ট্রেড খুঁজে পাবেন না, তাই পজিশনটা দেখাইয়া দিলাম। আমি আরো কিছু পজিশন দেখাবো, ঠিক আছে, ধীরে ধীরে। আচ্ছা, এটা হচ্ছে ইভিনিং স্টার। কখনোই না, এটা ইভিনিং স্টার না। কিভাবে এটা ইভিনিং স্টার মাসুদ? মিডলের ক্যান্ডেলটা উইক হতে হবে, মিডলের ক্যান্ডেলটা উইক হতে হবে। এটা কি উইক ক্যান্ডেল? এটা আমাদের আউটসাইড বার অথবা অ্যাঙ্গেলফিং, ঠিক আছে। ইভিনিং স্টার হইতে গেলে আমাদের মাঝের এটা আমাদের ইভিনিং স্টার, ঠিক আছে। মিডলের ক্যান্ডেলটা আমাদের উইক হতে হবে, তবে আমরা জি ভাই বুঝতে পারছি। ওকে। আচ্ছা, তো মেজর ট্রেন্ডের পক্ষে মাইনর ট্রেন্ড নিয়ে ট্রেড করলে এমনিতেই ট্রেড ভালো উইন হয়। ট্রেড হেয়ার, ইভিনিং স্টার, ট্রেড হেয়ার না, মার্কেট আপ ট্রেন্ড। মার্কেট কোন ট্রেন্ড? মার্কেট কোন ট্রেন্ড? ডাউন ট্রেন্ড ছিল। আচ্ছা, মার্কেটের মেজর ট্রেন্ড ডাউন ট্রেন্ড ছিল, মাইনর আপ ট্রেন্ড ছিল। হ্যাঁ, মাইনর আপ ট্রেন্ড ছিল। মাইনর আপ ট্রেন্ড ছিল। এখানে শুধু উইন পাইছেন একটাই কারণ, সেটা হচ্ছে কনসলিডেশন এরিয়া নাই, কনসলিডেশন এরিয়া ছিল না, তাই নাই এই কারণে। আচ্ছা, আপনারা, এটা হচ্ছে আমাদের মর্নিং স্টার, ট্রেড হেয়ার, হ্যাঁ ট্রেড হেয়ার, ঠিক আছে। এটা হচ্ছে কি লেভেল, ওকে। আপনাদের ফরেক্সে কার কার অ্যাকাউন্ট আছে? ফরেক্স ব্রোকার, ডেমো অ্যাকাউন্ট, ডেমো আমার ডেমো অ্যাকাউন্ট ইউজ করবেন ফরেক্স এর, ঠিক আছে। তো আইসি মার্কেট হতে পারে, টিক মিল হতে পারে, এক্সনেস হতে পারে, এগুলো ব্রোকারের নাম, ঠিক আছে, এগুলো ব্রোকারের নাম। তো অনেকগুলো ব্রোকার আছে। তো কেন ইউজ করতে বলছি, এর কারণ হচ্ছে যখন আপনারা মার্কেট, প্রতিদিন আপনাদের কমপক্ষে 30 মিনিট করে আপনাদের মার্কেট দেখা উচিত। শুধুমাত্র মার্কেট দেখবেন, ট্রেড করবেন না। শুধুমাত্র মার্কেট দেখবেন, কোনো ট্রেড করবেন না। ওই 30 মিনিট কোনো ট্রেড করবেন না, শুধু মনোযোগ দিয়ে মার্কেট দেখবেন। আর এটা কি বিশ্বাস করেন আপনারা যে মনোযোগ দিয়ে কোনো কিছু দেখলে ঘুম ঘুম আসে? আপনাদের কি ধারণা? মনোযোগ দিয়ে কোনো কিছু দেখলে ঘুম আসে, এটা সত্যি কথা।
ঠিক আছে, বিশেষ করে ভালো কাজগুলো, যে কাজগুলো আপনার জন্য পজিটিভ হবে, সেই কাজগুলো মনোযোগ দিয়ে দেখলে ঘুম আসবে। ঠিক আছে, আবার সিনেমার কথা বলি নাই, সিনেমা দেখা ভালো না, নাটক দেখা ভালো না, ঠিক আছে, এগুলো না। যে কাজগুলো আপনার জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে, সেই কাজগুলো মনোযোগ দিয়ে করতে গেলে আপনার ঘুম আসবে। আপনি দেখেন একটু খেয়াল করে যে কথাটা সত্যি না মিথ্যা। এটা আমাদের ইভিনিং স্টার, এটা হচ্ছে ক্যান্ডেল কি লেভেল, ওকে কি লেভেল। তারপরে হচ্ছে আমাদের ট্রেড হেয়ার, ওকে ট্রেড হেয়ার। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ট্রেড হেয়ার, এটা আমাদের কনসলিডেশন এরিয়া ছিল না, তাই আমাদের উইন দিছে, ওকে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মর্নিং স্টার, এটা হচ্ছে ট্রেড হেয়ার না, এটা ব্রেক আউট করে ফেলছে অলরেডি লেভেলকে, অলরেডি সেলার্স লেভেলকে ব্রেক আউট করে ফেলছে। এখানে আমরা ট্রেডটা নিব না। ঠিক আছে, এখানে যদি আমাদের ট্রেড নিতে হয় তাহলে আমরা এখানে 5 মিনিটের ট্রেড নিব। কয় মিনিটের ট্রেড নিব? 5 মিনিটের ট্রেড ওয়েভের জন্য। ক্লিয়ার সবাই? এটা বলছি আমি আজকে ওইটা। এটা হচ্ছে ট্রেড হেয়ার, এটা কনসলিডেশন এরিয়া থেকে বাইরে চলে গেছে, তাই আপনাকে উইন দিছে। ঠিক আছে, কনসলিডেশন এরিয়া অ্যাভয়েড করলে এমনিতেই উইন রেশিও ভালো থাকে সব সময়। ট্রেড হেয়ার আপ ট্রেন্ডে ডাউনে ট্রেড না, স্বপ্নেও কল্পনা করেন না, এরকম করবেন না। আচ্ছা, এটা হচ্ছে আমাদের না, ওটা মাইনর মাইনর আপ ট্রেন্ড ছিল দাদা। আচ্ছা, মাইনর আপ ট্রেন্ড। কিন্তু মাইনর আপ ট্রেন্ডে যেমন আমি একটা কথা সবসময় মাইনর আপ বলি, ট্রেন্ডের শেষে যদি এইভাবে ইয়ে দেয় তাহলে কি? আমি সবসময়, হ্যাঁ, এখানে রিট্রেসমেন্ট নেওয়ার পর ট্রেড করবেন। আচ্ছা, মাইনর আর মেজর, মাইনর থেকেই তো মেজর ক্রিয়েট হয় নাকি? হ্যাঁ, নাকি মেজর থেকে মাইনর ক্রিয়েট হয়, কোনটা? মাইনর থেকে মেজর হয়। মাইনর থেকেই মেজর ক্রিয়েট হয়, মেজর থেকে মাইনর ক্রিয়েট হয় না। ঠিক আছে, মাইনর হতে হতেই তো সেই ট্রেন্ডটা পরবর্তীতে মেজর ট্রেন্ড হয়ে যায়, তাই না? হয় না রোজনাথ? তার কারণে আমি বলছি হ্যাঁ, হয়। আমরা সব সময় মেজর এবং মাইনর ট্রেন্ড ও ট্রেন্ড পক্ষে নিয়ে কাজ করব। যারা এক ক্যান্ডেলের উপর ভিত্তি করে ট্রেড করব, তারা মেজর ট্রেন্ডের এগেইনস্টে ট্রেড করলেও মাইনর ট্রেন্ডের এগেইনস্টে আমরা কখনো ট্রেড করব না। আর যারা আমরা 5 মিনিটের ট্রেড করব, তারা মেজর এবং মাইনর উভয় ট্রেন্ড সাথে নিয়ে কাজ করব। যারা 1 মিনিটের ট্রেড করব, তারা মাইনর ট্রেন্ডের পক্ষে ট্রেড করব, মেজর ট্রেন্ডের এগেইনস্টে করতে পারি, কিন্তু না করাটাই ভালো। আমার কথাটার মানে বোঝেন না আপনারা? আমি আর এর থেকে কত বিশ্লেষণ করব যে মেজর এবং মাইনর ট্রেন্ড দুইটা একসাথে নিয়ে কাজ করলে আমাদের 50% কাজ হয়ে যায়, 50% কাজ আমাদের হয়ে যায়। তাহলে বাকি রইলো আমাদের 50%, বাকি রইলো কত পার্সেন্ট? 50%। এখানে আমি লেভেল ফলো করব। কি ফলো করব? লেভেল। আচ্ছা, লেভেল আমাকে দিবে 10%। কত পার্সেন্ট উইনিং রেশিও বাড়াবে? 10%। আচ্ছা, আমাদের প্যাটার্ন আমাদের উইনিং রেশিও বাড়াবে কত পার্সেন্ট? 10%। আচ্ছা, আমাদের কনসলিডেশন এরিয়া আমরা অ্যাভয়েড করব, আমাদের উইনিং রেশিও বাড়াবে কত পার্সেন্ট? 10%। ভিএসএ কনফার্মেশন নিব, আমাদের উইনিং রেশিও বাড়াবে 10%। যদি এখান থেকে কোনোভাবে 10% ছুটেও যায়, তারপরও আমাদের 40% থেকে যাবে, আর এই 40% অ্যাড হবে, তারপর আমাদের উইনিং রেশিও হবে কত পার্সেন্ট? 50%। বুঝাইতে পারছি? হ্যাঁ, হ্যালো। হ্যালো। হ্যাঁ, কারেন্ট চলে গেছে। আচ্ছা, যাই হোক, তো আমাদের এখানে বলছিলাম মেজর এবং মাইনর বোথ ট্রেন্ড নিয়ে কাজ করার কথা।
ঠিক আছে, যে মেজর এবং মাইনর যখন উভয় ট্রেন্ড আমরা সাথে নিয়ে কাজ করব। আপনি দেখেন এখানে মেজর ট্রেন্ড আপ ট্রেন্ড, তাই না? নাজমুল ভাই, হ্যাঁ। ইউটিউবে এসে হুম। ইউটিউবে এসে গেছে আপনার এখানে। এখন তো নাই, না এখন নাই। এখন তো নাই। উপরের মনিটরে চালু ছিল ওগুলো, জি এখন ঠিক আছে। উপরের মনিটরে ওগুলো চালু ছিল। যখন কারেন্ট চলে গেছে উপরের মনিটরটা অটোমেটিক বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, কারণ উপরের মনিটরটা তো আর চার্জ হয় না, চার্জে চলে না, ল্যাপটপ তাই চার্জে চলতেছে, বুঝাইতে পারছি? এই কারণে উপরের যে মনিটরে যেগুলো চালু ছিল হ্যাঁ হ্যাঁ। ওগুলো এখানে চলে আসছিল। ঠিক আছে, ওগুলো এখানে চলে আচ্ছা আসছে। আচ্ছা দেখেন, এখানে যখন আপনি মেজর, এখানে মেজর ট্রেন্ড আমাদের কোন ট্রেন্ড? আপ ট্রেন্ড, ক্লিয়ার আপ ট্রেন্ড। আপডেট। যখন আমাদের মাইনর আপ হ্যাঁ ট্রেন্ড স্টার্ট হলো, যেমন এখানে আমাদের মাইনর আপ ট্রেন্ড স্টার্ট হলো, এখানে সেলার্স এরিয়াকে ব্রেকআউট করে দিল, হুম নতুন করে লয়াল লো ক্রিয়েট করতে পারলো না। এখানে আমাদের বুলিশ প্যাটার্ন 5 মিনিটে ট্রেড করেন উইন। ঠিক আছে, আবার বুলিশ প্যাটার্ন, আবার হুম 5 মিনিটে হুম ট্রেড হুম। করেন, আবার বুলিশ প্যাটার্ন, আবার 5 মিনিটে ট্রেড করেন। আচ্ছা, ট্রেড কত পার্সেন্ট উইনিং রেশিও দরকার আমাদের? 70 থেকে 80% উইনিং রেশিও দরকার আমাদের। একটা দুইটা ট্রেড তো লস হবেই। তাহলে এখানে আমরা কতগুলো ট্রেড পাচ্ছি এই এরিয়ার ভিতরে? আমাদের বেশি ট্রেড করার প্রয়োজন নাই, 4-5টা ট্রেড এনাফ প্রফিট করার জন্য। 4-5টা ট্রেড এনাফ। ঠিক আছে। তারপর হচ্ছে, আচ্ছা, তো এই পিকচার গুলো দেখছি, এটা দেখছি, এটা দেখছি, এটা দেখছি, এটা দেখছি, এটাও দেখছি, এটা দেখছি, এটা দেখছি, এটা দেখছি। আচ্ছা, এখানে বলছিলাম লেভেলকে ব্রেকআউট করছে, আমরা এখানে ট্রেড অ্যাভয়েড করব। আচ্ছা, এটা ট্রেড হেয়ার, হ্যাঁ এখানে আমরা ট্রেড অ্যাভয়েড করব, মাইনর আপ ট্রেন্ড, যার কারণে ট্রেড অ্যাভয়েড করব। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ট্রেড হেয়ার। এই পিকচার আর এই পিকচার কি একই পিকচার? না, এক পিকচার না। তো না এখানে না। ট্রেড অ্যাভয়েড করব, মাইনর আপ ট্রেন্ড, রিট্রেসমেন্ট নিব, দেন ট্রেড করব। তারপরে এখানে হচ্ছে ওকে। আমাদের আওয়াল, এটা হচ্ছে আমাদের ইভিনিং স্টার। ওকে, তারপরে এটা হচ্ছে আমাদের ইভিনিং স্টার। ওকে, এটা হচ্ছে আমাদের ইভিনিং স্টার। এটা হচ্ছে আমাদের মর্নিং স্টার। ওকে, এটা মর্নিং স্টার। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মর্নিং স্টার। এটা হচ্ছে আমাদের ইভিনিং স্টার। এটা হচ্ছে আমাদের ইভিনিং স্টার। এটা হচ্ছে আমাদের কি লেভেল। ওকে, এটা হচ্ছে আমাদের আউটসাইড বার। এটা হচ্ছে আমাদের ইভিনিং স্টার। আচ্ছা, ট্রেন্ডের এখানে কি ট্রেড করা যাবে দাদা? না, এখানে ট্রেড করা যাবে না, এখানে ট্রেড করা যাবে না। আপনি এখানে মাইনর আপ ট্রেন্ড স্টার, এখানে ট্রেড করা যাবে না। ঠিক আছে, এখানে মাইনর ডাউন ট্রেন্ড স্টার্ট হলে তবে ট্রেড করব, মাইনর ডাউন ট্রেন্ড স্টার্ট হলে তবেই ট্রেড করব। আচ্ছা, এটা কি লিখছে জানি না, এই হিন্দি বাংলা আমি বুঝি না। আচ্ছা, হায়ার হায়ার লোয়ার লোর দিকে যাবে। আচ্ছা, যেহেতু আমাদের কারেন্ট চলে গেছে, আমরা ক্লাসে মুভ করি। তাহলে ইভিনিং স্টার এবং মর্নিং স্টারের বিষয় মোটামুটি সবাই ক্লিয়ার। তবে ইভিনিং স্টার এবং মর্নিং স্টার দিয়ে সাধারণত আমি এমনিতেই ট্রেড করার জন্য, আগেও বলছি, ট্রেড করার জন্য প্যাটার্ন খুব বেশি ফলো করতে হয় না। শুধুমাত্র ফলো করবেন ট্রেন্ডের পক্ষে প্যাটার্ন পেলে গ্যাপ থাকলে ট্রেড করবেন, গ্যাপ না থাকলে ট্রেড করবেন না, কনসলিডেশন এরিয়া না থাকলে ট্রেড করবেন, কনসলিডেশন এরিয়া থাকলে ট্রেড অ্যাভয়েড করবেন, রিট্রেসমেন্ট দেন ট্রেড করবেন। আর যদি সরাসরি একটা প্যাটার্ন হয়ে কোনো লেভেলকে ব্রেকআউট করে দেয়, একটা প্যাটার্ন হয়ে যদি কোনো লেভেলকে ব্রেকআউট করে দেয়, বিষয়টা কি? বিষয়টা হচ্ছে এরকম, এটা হচ্ছে আমাদের একটা বায়ার্স এন্ট্রি পয়েন্ট, এটা হচ্ছে আমাদের একটা বায়ার্স এন্ট্রি পয়েন্ট। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা, এখান থেকে সেলার্স এন্ট্রি, সেলার্স উইক ক্যান্ডেল, দেন আমাদের একটা ইভিনিং স্টার, এটাও কিন্তু আমাদের একটা ইভিনিং স্টার। ঠিক আছে, আমাদের সরাসরি একটা বায়ার্স লেভেলকে কি করে দিল? ব্রেকআউট করে দিল। তো এখান থেকে আমরা সরাসরি ট্রেডটা নিব না, সরাসরি ট্রেডটা নিব না। হ্যাঁ, আবার অনেক সময় আমরা দেখতে পাই যে এখানে আমাদের একটা উইক ক্যান্ডেল, তারপরে এটা আমাদের ইভিনিং স্টার। মার্কেট কিন্তু আমাদের অলরেডি ডাউন ট্রেন্ড, মার্কেট আমাদের কোন ট্রেন্ড? ডাউন ট্রেন্ড। এরকম হয় না? এরকম হয়। তো অলরেডি আমাদের ইভিনিং স্টার, কিন্তু বায়ার্স এরিয়াকে ব্রেকআউট করে দিচ্ছে, আমরা সরাসরি ট্রেড নিব না, আমরা এখানে রিট্রেসমেন্ট পাবো, দেন ট্রেড করব। ঠিক আছে, তাহলে এখানে সরাসরি প্যাটার্ন হলেই আমরা ট্রেড করতে পারতেছি না।
তবে এইটা যদি ফার্স্ট ইম্পালস ওয়েভ হয়, এটা যদি ফার্স্ট ইম্পালস ওয়েভ হয় এইটা, তাহলে তারপরে যদি আমাদের প্যাটার্ন হয়, তাহলে এখান থেকে আমরা 5 মিনিটে ট্রেড করতে পারবো, ঠিক না? বুঝছেন সবাই বিষয়টা? মানে আমরা সেকেন্ড ইম্পালস ওয়েভে ট্রেডটা করব 5 হ্যাঁ মিনিটের জন্য। আমরা, হ্যাঁ ইয়েস, সেকেন্ড ইম্পালস ওয়েভ আমরা ট্রেডটা করব 5 মিনিটের জন্য, যদি এটা আমাদের ফার্স্ট ইম্পালস ওয়েভ হয়। বিষয়টা ক্লিয়ার সবাই? আচ্ছা আচ্ছা। আচ্ছা, যেমন ধরেন এটা আমাদের কি ফার্স্ট ইম্পালস ওয়েভ, ক্লিয়ার ইনফরমেশন, ফার্স্ট ইম্পালস ওয়েভ। হ্যাঁ তাহলে সেকেন্ড ইম্পালস ওয়েভের জন্য আমরা ট্রেড করব 5 মিনিটের জন্য, যদি আমরা এখানে বুলিশ প্যাটার্ন পাই। ক্লিয়ার সবাই? হুম, হুম। সবাই কথা বলবেন। কিন্তু দাদা আমার এখানে একটা প্রশ্ন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, বলছে এই যে এটা 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 কিন্তু আমাদের মর্নিং স্টার, কিন্তু আপনি দেখিয়েছেন আমাদের যে মর্নিং স্টার গুলো যে এই ক্যান্ডেলটাকে যাতে ব্রেক করে, এই ক্যান্ডেলটা, তাহলে স্ট্রং বেশি, তাহলে কি এটাতে ট্রেড নেওয়া যাবে? এটাতে আমরা আমি মানে ইম্পালস ওয়েভের প্রপারের জন্য কথা trade, বলছিলাম, মানে প্রপার। হ্যাঁ এটা আমরা ইম্পালস ওয়েভের জন্য ট্রেড হ্যাঁ করব। আচ্ছা আচ্ছা। আমরা এখানে একটা ক্যান্ডেলের জন্য ট্রেড করব না, একটা ক্যান্ডেলের জন্য ট্রেড করব না এই কারণেই, এটা আমাদের হ্যাঁ, মাস্টার ক্যান্ডেল, রাইট? লেভেল। কনসলিডেশন এরিয়া হ্যাঁ হতে পারে, হ্যাঁ কনসলিডেশন এরিয়া হতে পারে। হ্যাঁ হ্যাঁ, সেলার্স উইক, হতে পরবর্তী পারে। বায়ার্স স্ট্রং উঠে গেছে, আপ। ঠিক আছে? যার কারণে আমরা এখানে এক ক্যান্ডেলের জন্য ট্রেড করব না, এখানে আমরা 5 মিনিটের জন্য ট্রেড করতে পারবো, কিন্তু এক ক্যান্ডেলের জন্য না। এক ক্যান্ডেলের জন্য করতে পারবো না কারণ এটা আমাদের কনসলিডেশন এরিয়া। আবার যদি এটা হতো, সাপোজ ধরেন এখানে গ্রিন ক্যান্ডেল না হয়ে একটা রেড ক্যান্ডেল, এখানে গ্রিন ক্যান্ডেল না হয়ে একটা রেড ক্যান্ডেল, এটা একটা রেড ক্যান্ডেল। আচ্ছা, রেড ক্যান্ডেলটা প্রিভিয়াস রেড ক্যান্ডেলের শ্যাডো লেভেলকে ব্রেক আউট করছে, তাহলে তো এটা আমাদের মর্নিং স্টার, ঠিক না? এটা আমাদের মর্নিং স্টার।